তো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেল। কিরকম রেসপন্স এবার যদি একটু জানতে। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রাজকুমারকে নিয়ে আমি অবশ্যই বাজি ধরবো এবং বাজিতে জিতেও গেছি। আমার রাজকুমার ওপেনিং যে সেলটা ছিল সেটা আমার সিনেমা হলের ইতিহাস যেটা বলে, আমাদের সিনেমা হলের ইতিহাস, সেটাকে অলরেডি ব্রেক করে ফেলছি আমরা। তারপরে এক ফ্যামিলির মিনিমাম 30 জন আসছে, তার মধ্যে 25 জন মহিলা। এটা আমি নিজে সাক্ষী। 25 জন মহিলা, তো আমি নিজে তাদেরকে গিয়ে বললাম আপনারা এতগুলো কি কোথাও দাওয়াতে গেছিলেন যে হুট করে যে দাওয়াত মিস হয়ে গেল বা অন্য কোথাও ঝগড়া লাগছে মুভিটা দেখে তারপর বাসায় যে 3-4টার সময় পারবে, এরকম কোনো কিছু বলে যে না, আমরা রাজকুমারকে দেখতে আসছি, নিজে চোখে দেখবো। এবং আরেকটা কথা, তারা কখনো সিনেমা হলে আসেনি, তারা কিন্তু কখনো সিনেমা হলে আসে নাই। এই প্রথম আসছে 25 জন থেকে 30 জন। আমি পৌশালী চলে এলাম একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। আপনারা হয়তো এই ভাইকে অনেকেই এখন চিনে গেছেন, যারা গাইবান্ধাবাসী তারা তো অবশ্যই চেনেন। রোমা সিনেমা হলের হল মালিক। আমরা আবারও একবার সচিব ভাইকে আমাদের সঙ্গে পেয়েছি। ভাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? এই তো ভাই চলছে, তোমাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। আমরা আজকে এখন মূলত রাজকুমার নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেটা জানতে চাই যে রাজকুমার রিলিজ হয়েছে মোটামুটি 5-6 দিন কেটে গেল, তো এখন আজকে সপ্তম দিন চলছে। তো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেল। কিরকম রেসপন্স এবার যদি একটু জানতে। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রাজকুমারকে নিয়ে আমি অবশ্যই বাজি ধরবো এবং বাজিতে জিতেও গেছি। আমার রাজকুমার ওপেনিং যে সেলটা ছিল সেটা আমার সিনেমা হলের ইতিহাস যেটা বলে, আমাদের সিনেমা হলের ইতিহাস, সেটাকে অলরেডি ব্রেক করে ফেলছি আমরা ওপেনিং সেলটা। তারপর সেকেন্ড ডেতেও ভালো রেসপন্স পাইছি, থার্ড ডে মোটামুটি হাউসফুল গেছে। তবে একটা কথা বলতে কি, একটা মুভিতে প্রতিদিন আমার তো সিট ক্যাপাসিটি হচ্ছে 700, প্রতিদিন প্রত্যেকটা শোতে 700+ লোক হবে তা না। তবে এখন পর্যন্ত মোটামুটি যে রেসপন্স পাচ্ছি আমি বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি এখন অব্দি। এটা শুনে খুবই ভালো লাগলো। আসলে অনেকেই রাজকুমার নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছেন। আমরা বুঝতে পারছি কিছু কিছু মানুষ ইচ্ছে করে রাজকুমারকে খারাপ বলার জন্য হয়তো নেগেটিভ রিভিউ গুলো পাবলিকলি আনছেন বেশি করে বা লেখালেখি করছেন। তো এগুলো নিয়ে তোমার একজন হল মালিক হিসেবে তোমার কি বক্তব্য থাকবে? আমি এখানে একটা কথাই বলতে চাই, একটা ইন্ডাস্ট্রি যখন উপরের দিকে উঠে যাচ্ছে, একজন হিরো, আমাদের একজন সুপারস্টার মেগাস্টার সাকিব খান যখন তার নিজের উচ্চতাকে নিজেই ছাড়াই যাচ্ছে, তখন অনেক লোক ঈর্ষা করতেছে, কারণ তারা মেইনলি সাকিব খানকে দেখতে পারে না। মেইনলি বাংলা মুভি বা বাংলা সিনেমার তারা দর্শক না, এবং বাংলা মুভি কখনো তারা ভালো যাচ্ছে না। এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট আছি বা যারা হল মালিক আছি বা সিনেপ্লেক্স এর কর্মকার বলেন বা যারা সবাই সিনেমার সাথে জড়িত, তারা কিন্তু আমরা জানি যে সাকিব খানের একটা মুভি মানে আমাদের নতুন করে আশার আলো দেখায়। আমরা নিঃসন্দেহে সাকিব খানের মুভি চালায় আমাদের যারা স্টাফ আছে, আমরা যারা নিজেরা সিনেমার সাথে আছি, আমরা নিজেরাও চলতে পারি, প্লাস আমাদের সবাইকে নিয়েই সিনেমার যে অংশটা, সিনেমার যে আপনার বলতে পারেন যে আমাদের সাথে তো আরো অনেকেই কাজ করে, তাদের সাথে আমরা হাসি মুখে চলতে পারি, তারপরে সিনেমার আমাদের লভ্যাংশটা পাই আর। কিন্তু সাকিব খান ছাড়া অন্য কারো মুভি যখন আমরা চালাইতে যাই তখন কিন্তু আমরা লসের সম্মুখীন হই। তো আমাদের সবার উচিত অন্তত রাজকুমারকে নেগেটিভ রিভিউ না দিয়ে, মুভিটা সিনেমা যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে এরা ম্যাক্সিমাম লোক ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে এই কথাগুলো বলছে। এরা কিন্তু সিনেমা হলে কখনো যায় না, এরা সিনেমার দর্শক না, সিনেমা হলে কখনো যায় না। তার কারণ যারা সাকিব হেটার্স ছিল, একজন মানুষকে যে সবাই ভালোভাবে তা না, যারা সাকিব হেটার্স ছিল তারাও রাজকুমার মুভিটি দেখার পর বলতেছে না, আমরা নতুন এক সাকিব খানকে আবিষ্কার করেছি বাংলাদেশ, নতুন সাকিব খানকে। তার আমরা শেষের যে সিনটা, শেষের লটের যে সিনটা, এই সিনটা দেখে এমন কোন দর্শক নাই যে তার চোখে পানি আসেনি, এমন কোন দর্শক নেই। আমরা নিজেরা সাক্ষী। আমি এটা বলতে পারি যে সাকিব খানের বিগত যত মুভি আছে, ওনার তো প্রায় 24-25 বছর ক্যারিয়ার হচ্ছে, সব থেকে বেস্ট অ্যাক্টিং যেটা বলা যায় আর কি, রাজকুমার আমরা সেটা পেয়েছি। এই যে দর্শকের যে এতটা চাহিদা এখনো তুমি তোমার সিনেমা হলে দেখতে পাচ্ছ, তো পার্টিকুলার কি ফ্যামিলি অডিয়েন্স বেশি দেখতে পাচ্ছ নাকি পুরুষ দর্শক, মহিলা দর্শক, এরকম করে কি বলতে চাইছো? পুরুষ দর্শক, মহিলা দর্শক বলতে ঈদে তো অবশ্যই যারা ইয়াং এজের আছে, ইয়াং পোলাপান বা ইয়াং ছেলেপেলে আছে, তারা তো ঈদে অবশ্যই সিনেমা দেখবে, স্বাভাবিক। তবে কালকে একটা ঘটনা বলি, কাল ইভিনিং শোতে মোটামুটি দর্শক ছিল, হঠাৎ করে এক ফ্যামিলির মিনিমাম 30 জন আসছে, তার মধ্যে 25 জন মহিলা। এটা আমি নিজে সাক্ষী। 25 জন মহিলা, তো আমি নিজে তাদেরকে গিয়ে বললাম আপনারা এতগুলো কি কোথাও দাওয়াতে গেছিলেন যে হুট করে যে দাওয়াত মিস হয়ে গেল বা অন্য কোথাও ঝগড়া লাগছে মুভিটা দেখে তারপর বাসায় যে 3-4টার সময় পারবে, এরকম কোনো কিছু বলে যে না, আমরা রাজকুমারকে দেখতে আসছি, নিজে চোখে দেখবো। এবং আরেকটা কথা, তারা কখনো সিনেমা হলে আসেনি, তারা কিন্তু কখনো সিনেমা হলে আসে নাই। এই প্রথম আসছে 25 জন থেকে 30 জন একটা ফ্যামিলি থেকে, এবং তারা শেষ অবধি সিনেমা দেখলো। সিনেমা দেখার পর আমি তাদের সাথে কথা বললাম যে কেমন লাগলো। ওনার সাথে একটা কথা বললেন যে আমরা টিভিতে যে সাকিব খানের মুভি দেখি, ওনারা মূলত সিনেমা হলে ওগুলো যায় না, তার থেকে অনেক অনেক ভালো অভিনয় করছে সাকিব খান। এবং তারা এটাও বলতে
বলতেছে যে সাকিব খান, হিমেল আশরাফ, আশরাফ আন্দাজ এই তিনজনের জুটির আরো মুভি দেখতে চাচ্ছি। খুব সম্ভবত হয়তো আমরা এই তিনজনকে আবার একসঙ্গে ফিরতে দেখবো 2026 সালে। পরিচালক হিমেল আশরাফ এমনটাই জানিয়েছেন একটি ইন্টারভিউ। তবে আমার কাছে একটা অনুরোধ, হিমেল আশরাফ ভাইয়ের সাথে সামনাসামনি হয়তো দেখা হবে কিছুদিনের মধ্যে। আমরা পার্সোনালিও ভাইকে বলবো যে ভাই 2026-এর জন্য ওয়েট করেন না, আপনি নেক্সট 2 মাসের মধ্যে কোনো কিছু একটা ঘোষণা দেন, আমরাও চাচ্ছি। সাকিব খান, হিমেল আশরাফ, আশরাফ আদনান আরো রান করুক আমাদের সাথে। আমরা এই তিনজনের জুটিকে আমরা আমাদের দর্শকরা সাদরে গ্রহণ করছে, বা বাংলাদেশের যে চলচ্চিত্র নতুন আলোর মুখ দেখছে, আমরা চাই যে এনাদের আগায় যাক। গতকাল পরিচালক হিমেল আশরাফ ভাইয়া একটি ফেসবুকে একটি ফটো, একটি ভিডিও ছেড়েছিলেন এবং যেখানে তিনি বলছেন যে একটা সিঙ্গেল স্ক্রিনের এই হচ্ছে তার পিকচার কোয়ালিটি, এই যে তার ভিডিও কোয়ালিটি, এই তার স্ক্রিনের অবস্থা। তো কোথাও না কোথাও গিয়ে সেগুলো দেখতে তো খুব খারাপ লাগছে, সত্যি পুরো ঝাপসা অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। তো বাংলাদেশে এরকম নিশ্চয়ই এখনো প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে, তো তারাও তো কম বেশি সাকিব ভাইয়ার ছবি এলে বিজনেস করে, কিন্তু তারা স্ক্রিন বা প্রজেক্টর এগুলো ঠিক করেন না কেন? এটা নিয়ে তুমি কি বলবে? এটা নিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, একটু পিছনের দিকে যাই। সেটা হচ্ছে আমি যখন প্রিয়তমাতে একটা মোটামুটি ভালো বিজনেস করলাম, মিনিমাম টাকার অঙ্ক ওইভাবে বলা ঠিক না, তারপর আমি বলতেছি অনেক টাকা আমি আর্ন করলাম। আমি ভাবলাম আমার নিজেরও একটু চেঞ্জ হওয়া উচিত। আমার সিনেমা হলে কিন্তু পরিবেশ খারাপ ছিল না, তারপরও আমি মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করছি, অনেক টাকা খরচ করে আমি সিনেমা হলটাকে আবার নতুন করে সাজিয়েছি। আমার নতুন স্ক্রিন বলেন, নতুন প্রজেক্টর, নতুন সাউন্ড সিস্টেম, নতুন সিট ক্যাপাসিটি সবকিছু মোটামুটি চেঞ্জ করে ফেলছি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেক সিঙ্গেল স্ক্রিনের যারা মালিকানাধীন অবস্থায় আছেন তাদেরকে একটা কথাই বলবো যে প্রথমে পরিবেশটা ঠিক করেন। একটা কথা আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যদি আমাদের দর্শনটা ঠিক হয়, পরিবেশটা ঠিক হয়, তাহলে অবশ্যই সিনেমা হলে দর্শক ফিরবে। আর সিনেমা হলে আমার মনে করি মেইন অডিয়েন্সটা হচ্ছে মহিলা দর্শক। মহিলারা কিন্তু একটা ভালো পরিবেশ চায়। একজন মহিলা আসলে তার সাথে দেখবেন উনি ফ্যামিলি টানবে। আমি একজন ছেলে মানুষ, আমি মুভি দেখলে কিন্তু একা মুভি দেখতে যাবো, আমার 2-3 ফ্রেন্ডকে নিয়ে। কিন্তু যখন একজন মহিলা দর্শক টানবে একটা সিনেমা হলে, তোমার সাথে আরো 5-7 জন যাবে, পুরো ফ্যামিলি যাবে, সেক্ষেত্রে দিন শেষে কিন্তু লাভ আমাদের সিনেমা হল মালিকদের। তো আমি একটা কথা বলবো, সিঙ্গেল স্ক্রিনে আমি নিজেও ভিডিওটা দেখছি হিমেল আশরাফ ভাইয়ের, সিঙ্গেল স্ক্রিনের মালিকদের যাদের সিঙ্গেল স্ক্রিনের পরিবেশটা খারাপ তাদের উচিত পরিবেশটা ঠিক করে। তারপর সামনে আমি যতদূর জানি সামনে শাকিব খানের অনেক ভালো ভালো প্রজেক্ট আসছে, যে প্রজেক্টগুলোকে যদি আমরা লাভের মুখ দেখতে চাই তাহলে অবশ্যই পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক করলে অবশ্যই সিনেমা হলের পরিবেশ যদি ঠিক করতে পারি তাহলে অবশ্যই বাংলা চলচ্চিত্রের পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। আমি বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে। বেশ কিছু অংশের দাবি হচ্ছে রাজকুমারের পরে দরদ আসুক, আবার কেউ কেউ বলছেন রাজকুমারের পরে তুফান আসুক। তো তুমি রোমা সিনেমা হলের হল মালিক, কোন সিনেমাটাকে আগে চাইছো, দরদ নাকি তুফান? আমি চাচ্ছি এই মুহূর্তে দরদ আসুক। এই মুহূর্তে ধরো রাজকুমার একটা আলাদা ধাঁচের গল্প, দরদের গল্প যদি আমরা ওইভাবে জানি না, তারপর আমরা চাচ্ছি দরদটা আসুক। তার কারণ রায়ন রাফি ভাই আগে থেকে ঘোষণা করে রাখছেন যে উনি কোরবানিতে আসছেন। তো আমি চাই পার্সোনালি চাই যে কোরবানি ঈদটা রায়ন রাফি ভাইকে আমরা ছেড়ে দিই। তার কারণ উনি এর প্রিভিয়াস কাজগুলোতেও উনি ওনার যে পাওয়ার, আমি পাওয়ারে বলতেছি, উনি ওনার পাওয়ার দেখিয়েছেন। উনি কিন্তু ওনার গল্প বলেন, মেকিং বলেন, সব দিক থেকে কিন্তু উনি ছিলেন। তো আমি মনে করি যে কোরবানি ঈদটাকে অবশ্যই রায়ন রাফি ভাইয়ের দোকান চলে আসুক। আর রোজার ঈদ কোরবানিদের মাঝখানে যে গ্যাপটা পাচ্ছি আমরা, এই গ্যাপে আপনার হচ্ছে দরদ আসুক। এখন তো রাজকুমার চলছে, তো মাঝখানের গ্যাপ বলতে একটা মাস, তো এই একটা গ্যাপে কি দরদ ভালোভাবে রান করতে পারবে? তার মধ্যেই তো তুফান ঢুকে যাবে। দরদ নিয়ে অ্যাকশন কাট বা স্ক্রিন মুভিজ কি ভেবে রাখছে আমরা জানি না। তবে এখন মোটামুটি সিনেমা হলগুলো সবগুলো কিন্তু রানিং অবস্থায় আছে, প্রায় 150+ এর মতো রানিং অবস্থায় আছে। তো এখন যদি দরদ রিলিজ দেয়, একটা ভালো রেসপন্স পাওয়ার কথা। আর আমি আমার দর্শকদের সাথে কথা বলে যা জানতে পারছি, আমি কিন্তু প্রত্যেকটা শোতে প্রত্যেকটা দর্শকের সাথে কথা বলি। তো তারা মুখিয়ে আছে সাকিব খানের নতুন মুভির জন্য। নতুন মুভি বলতে আমাদের দরদ যেহেতু রেডি আছে, তো আমি মনে করি মে মাসের মধ্যে দরদ যদি রিলিজ দেওয়া হয় অবশ্যই ভালো একটা বিজনেস করবো, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমরা কথা বললাম। দর্শক বন্ধুরা, আমরা জানবার চেষ্টা করলাম যে রাজকুমার সিঙ্গেল স্ক্রিনে কিরকম চলছে। আরো একটা জিনিসও জানতে চাই যে তোমার যেহেতু গাইবান্ধাতে অবস্থিত তোমার সিঙ্গেল স্ক্রিন, এবং আমরা যদি আশেপাশের আরো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন বলি গাইবান্ধা বাদে, তো সেখানের কিরকম চলছে? তোমার কাছে কি কোনো খবর আছে? আমি আমার কুলিয়ারচরের ভাইয়ের সাথে কথা বলছি, ওনার মোটামুটি রেসপন্স যাচ্ছে। তারপর রাহুল ভাই আছে আমার পরিচিত, ওনার সাথে উনিও মোটামুটি ভালো দর্শক পাচ্ছেন। তবে একটা কথা সত্য কি, সব মুভিকেই প্রিয়তমা বানাইলে চলবে না। সবাই যদি মনে করে না প্রিয়তমার সাথে কম্পেয়ার করতেছে, আচ্ছা প্রিয়তমা তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, সব মুভি তো আর প্রিয়তমা হবে না। তারপরও আমরা রাজকুমার নিয়ে যে আশাবাদী ছিলাম, আমার সাথে আরো 5 থেকে 7 জন সিঙ্গেল স্ক্রিন মালিকের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তো আমরা এটাই বলতে পারি, রাজকুমার নিয়ে যে আশাবাদী ছিলাম, আমরা আশার থেকেও বেশি কিছু অর্জন করেছি। আর এর পুরোটা ক্রেডিট অবশ্যই শাকিব খানকে দিতে হবে, অবশ্যই বাংলা মুভির দর্শকদের দিতে হবে। ধন্যবাদ ভাই, খুব ভালো থেকো। তোমার সিনেমা হলে আরো অনেক দর্শক হোক, রাজকুমারের রাজত্ব চলুক, তারপরে দরদ তুফান সবকিছু রাজত্ব চলুক, আমরা এটাই চাইবো। দর্শক বন্ধুরা, আজকের মতন আমরা শেষ করলাম ইন্টারভিউ সেশনটা, এবং আপনারাই জেনে নিলেন ঠিক
যেমন সিনেপ্লেক্সে রাজকুমার দেখার জন্য দর্শকের ভিড় হচ্ছে, ঠিক তেমনই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এখনো পর্যন্ত যেমন আমরা পার্টিকুলারলি পুরুষ দর্শক, মহিলা দর্শক আলাদাভাবেও দেখতে পাচ্ছি, আবার ফ্যামিলি দর্শকও কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একটা বাংলা সিনেমার জন্য অনেক আনন্দের এবং উন্নতির একটা দিক বলে মনে করছি। ভালো থেকো ভাই, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারভিউ সেশনে, আবার তোমার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। ঠিক আছে দিদি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।